তো হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে মোটামুটি 10টা, আর আজকে বেরোলাম হচ্ছে এখন। আর বাইরে জাস্ট গাইজ প্রচন্ড রোদ, এখনই যা প্রচন্ড রোদের তাপ শুরু হয়ে গেছে না, মানে বুঝতে পারছি না কি হবে এরপরে গরমে। তো যাই হোক, আজকে মোটামুটি বেরোলাম এখন, আর এখন অন করিনি, ঠিক আছে, লগ ইন কিছুতেই করিনি, কারণ যাই একটু ব্রেকফাস্ট করি। আর আজকে দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে ডেলি তো তোমাদের কাজটা দেখাই, আজকে দেখাই যে দেখো আমাদেরও যে মানে লাইফটা, অনেকে হয়তো ভাবো যে খুব সোজা খারাপ, আমরা বেরোচ্ছি, টাকা ইনকাম করছি, বাড়ি আসছি, সেটা কিন্তু নয়। কারণ দেখো আমরা মোটামুটি, আমি 10-12 মিনিটের ভিডিও দিই, কিন্তু আমাদের কাজটা কিন্তু মোটামুটি সারাদিন প্রায় ধরো 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা আমরা বাইরে থাকছি। তো সেই টাইমটা আমরা কি করছি, তো পুরোটাই মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সব দেখানো সম্ভব না, কারণ তাহলে ভিডিওটা এই 8 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এখন বেসিক্যালি হচ্ছে বেরিয়েছি, আর প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটু ব্রেকফাস্ট কিছু করতে হবে। তো সামনে একটা দোকান আছে, চলো এখান থেকে একটু পরোটা খাবো, খেয়ে তারপর শুরু করব। আর দুপুরে লাঞ্চে ম্যাগি থেকে নিয়ে আসি, তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই হচ্ছে পরোটার দোকান। দাদা পরোটা হবে? দাও দুটো। এখান থেকে অন করবো হচ্ছে ব্রেকফাস্ট। তো গাইজ এই হলো গিয়ে মোটামুটি এবারে অন করে নিলাম, ঠিক আছে, সবকিছু অন করে নিলাম। আর অন করার সাথে সাথে মানে পরোটা খেয়ে লগ ইন করলাম, আর সাথে সাথে একটা বুকিং পেলাম, ঠিক আছে, র্যাপিডো থেকে। কাস্টমারটা আছে হচ্ছে সামনেই কোথাও একটা আছে, দেখি ধরো একটু দেখতে দাও, ব্যারাকপুর পলতা রোড, আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। তো এই সামনেই আছে, আর কাস্টমারটা যাবে হচ্ছে নিউ টাউন, এটা পেলাম র্যাপিডো থেকে, ঠিক আছে। তো নিয়ে নিলাম ওই জন্য সাথে সাথে, ঠিক আছে। নিউ টাউন হোক যা হোক, চলো এখন আগে বেরোই, মানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা একদম যাবে না। আর র্যাপিডো দেয় তো অনেক কম, ওই 31 কিলোমিটার 230 টাকা দেখাচ্ছে। তো চলো দেখি যদি একটু কাস্টমারের থেকে একটু বাড়ি টাড়ি নিয়ে নেওয়া যায় তো হবে। আর কি বলবো, মানে এত কম দেয় না, মানে বাধ্য হয়ে কাস্টমারকে বলতেই হয়। বা রেলগেটটাও খোলা পেলাম, ঠিক আছে, চলো ফটাফট যাই, গিয়ে পিক করি। তো গাইজ এই হলো অবস্থা, দেখো এই যে বুকিংটা আসলো র্যাপিডো থেকে, ঠিক আছে, নিউ টাউনের এই লোকেশনে আসলাম, এসে এতক্ষণ দাঁড়িয়েও ছিলাম। হ্যাঁ, বাইরে রোদটা জাস্ট দেখো, এর মধ্যে দাঁড়ানো, তারপরে কাস্টমার ফোন ধরলো না অনেকক্ষণ থেকে, তো তারপরে গিয়ে হলো ক্যান্সেল করে দিল, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর কি বলবো, যাই হোক। তো এবারে যাই, সে কি সামনে যাই, যেখানটায় দাঁড়াই ওখানটায় গিয়ে আগে তেল ভরতে হবে গাড়িতে, তেল ভরবো, তারপর দাঁড়াই দেখি তারপর কোথায় আবার কি বুকিং আসে, ঠিক আছে। তো দেখো সমস্যাটা বুঝতে পারছো, মানে কত কত কিছুর মধ্যে দিয়ে কাজ করতে হয়, কত রকম কাস্টমার। হ্যাঁ, এগুলো হয়তো আমি অনেক সময় গিয়ে ভিডিওর মধ্যে আমি স্কিপ করে যাই, যে আমি তোমাদেরকে খালি দেখাই যে চলো একটা কাস্টমারকে নিলাম, তুললাম, আবার হঠাৎ করে গিয়ে এক জায়গায় ফেলে দিলাম, আবার আরেকটা কাস্টমারকে দিলাম, কিন্তু তার মাঝে ব্যাকআপ দ্য ক্যামেরা অনেক কিছু হয়। তো আজকে আমি কিছুটা চেষ্টা করছি তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করা, যেগুলো ব্যাক অফ দ্য ক্যামেরা আমার সাথে হয়, বা আমাদের মতো যারা এই কাজ করছে তাদের সবার সাথে হয়। আশা করি আই থিঙ্ক সবাই তোমরা রিলেট করতে পারবে জিনিসটাকে। তো যাই হোক, চলো, আর সবাইকে বলবো এটাই তোমাদেরকে, যে যদি ভিডিওগুলো ভালো লাগে, আশা করি তোমাদের ভালো লাগছে, যে জন্য তোমরা ভিডিওগুলো দেখছো, একটু লাইক করো, একটু কমেন্টস করো, তাহলে আমার একটু ভালো লাগবে। তো গাইজ এখন ব্যাপার হলো, এখানটায় চলে আসলাম, ঠিক আছে, যেখানটায় রেলি দাঁড়াই এসে, তখন এখানটায় দাঁড়াতে হবে। আগের দিন তো ছিল, আজকে আবার কেউ নেই, সব বেরিয়ে গেছে নাকি অর্ডার নিয়ে, যাই হোক হবে হয়তো। আমি আজকে আপাতত দাঁড়াই এখানটায়, পোর্টারটা লগ ইন করে দিই, তারপর দেখি কি হয়। তো গাইজ এখন বাজে হচ্ছে 11টা 7, বুঝতে পারছো, প্রায় 35 মিনিটের উপরে এখানটায় দাঁড়িয়েছিলাম। তারপরে এখান থেকে মানে একটা বুকিং পেয়েছি আর কি, ঠিক আছে। কাস্টমারটা হচ্ছে এই সামনে ব্যারাকপুর স্টেশন, কিন্তু স্টেশনের অপোজিট ফুটে, মানে রেড লাইনের ওই পারে। এবার ব্যাপারটা হচ্ছে এই বাদিক দিয়ে গেলে কাছে হয়, কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে এই রেল গেটটা যদি পড়া থাকে তাহলে ওখানেই চলে যাবে মোটামুটি আবার 15-20 মিনিট। ওই জন্য সোজা যাবো, গিয়ে ব্রিজ পার হয়ে তারপর ওই দিক দিয়ে যাবো আর কি। যাই হোক, তাই কাস্টমারটাকে নেবো, এ যাবে হচ্ছে সোদপুরের দিকে। তো উবের থেকে এসছে ভাড়াটা, ঠিক আছে।
তো চলো যাই। আর রোদটা জাস্ট সেই একটা রোদ, আর এই জায়গাটায় হয় প্রচন্ড জ্যাম। বিরক্তিকর অবস্থা। এবার এই যেতে যেতে ক্যান্সেল করে দিলে কেস। দেখো অবস্থা দেখেছো জ্যামের। সেই জন্য বলি যে তোমরা একটু লাইক করো ভিডিওগুলো, একটু কমেন্ট করো। দেখছো কত কষ্ট করতে হয় কাজের জন্য, এত কাজ করতে হয়, তারপরে ভিডিও বানাতে হয়, তারপর বাড়ি গিয়ে সারাদিন কাজ করবো, তারপর রাত্রিবেলা বাড়ি যাবো, গিয়ে আবার ভিডিওগুলো এডিট করবো, অনেক কাজ অনেক। তোমরা যদি একটু লাইক করো কমেন্ট করো তাহলে অনেকটা মোটিভেশন পাওয়া যায়। ছেড়ে দেন। একটু বাড়িয়ে দিন দাদা। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। তো গাইজ এইগুলো অবস্থা, ভাবো 11 কিলোমিটার আসলাম, দিচ্ছে 89 টাকা। কাস্টমারকে বললাম একটু বাড়িয়ে দিতে, 5 টাকা বাড়ালো। কি বলবো, অ্যাটলিস্ট এগুলো যদি 110 টাকা 10 টাকা না দেয় হয় আর কি। যাই সেই হলো ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তোমাকে কোথাও দাঁড়াতে হবে ছায়াতে, যা রোদ, এখানে তো দাঁড়ানো যাবে না। এই সামনে হচ্ছে তোমাদের 70 মুড়াগাছা মোড়, ঠিক আছে, আর এই হলো হাইওয়ে। আর একটা গাছ নেই, কিছু নেই, গরম, বাপরে বাপ কি রোদের তাপ। কি হবে ভাই, কি করে কাজ করব এত গরম হলে? এখনো তো গরম পড়েই আছে। এটা তো জাস্ট ট্রেলার এটা গরমের। পুরো সিনেমা পিকচারটা भी बाकी है मेरे दोस्त। তো গাইস দেখো নাচি হচ্ছে 70-এ, ঠিক আছে, নাটাগড়ের এখানটায়। আর ধরো এখান থেকে একটা বুকিং পেলাম, সেটা হচ্ছে ইনড্রাইভ থেকে পার্সেল, ঠিক আছে। এই সামনেই আছে লোকেশনটা, এই 60-50 মিটার দূরে, এখানেই এই কুন্ডুবাড়ির এখানেই। তো বেসিক্যালি এখানে কি 10টা ব্যাগ আছে নাকি, যাবে সেই রঙ্গলি মলের দিকে। তো দাঁড়াও, লোকেশনে তো চলে এসেছি, দেখি এটা কল করে দেখি কি বলে। তো গাইস দাঁড়াও, হচ্ছে চলে এসেছি, ঠিক আছে, কাস্টমারের সামনেই দাঁড়িয়ে আছে। বাড়ি নেবো কি করে, তো বাধ্য হবে মনে হচ্ছে। দেখি এইটা, দাঁড়া দেখি। দাঁড়ান 1 সেকেন্ড, এটাকে বাধ্য হবে না, হবে না। হ্যাঁ বাধ্য তো হবে, নাহলে এটা নেবো কি করে। দাঁড়ান এখানটা দেখেন, দেখি আমার কাছে ইসে আছে, বাঞ্জিত আছে। হ্যাঁ কারণ নাহলে পড়ে গেলে সমস্যা হয়ে যাবে। পেমেন্ট কি ওখানেই হবে নাকি? এই ব্যাগে তো মনে হয় ঢুকবে না, মনে হয় ঢুকবে। আসবেন না, ঠিক আছে। এইটার করে এরকম কে করে? পেমেন্ট কি অনলাইন নাকি ক্যাশ? আচ্ছা তো গাইজ এই হলো, দেখো এই হচ্ছে পার্সেল, ঠিক আছে, এটাকে বেঁধে টেঁধে নিয়েছি এইভাবে। আর এটা হচ্ছে এখন একটা ছবি তুলতে হবে, ঠিক আছে, ছবি তুলে নিলাম। কোথায় গেল? চলো স্টার্ট ডেলিভারি। এবারে সোজা এটা অন করব, করে যাবো হচ্ছে রঙ্গলি মল। এটাকে কি করবো, এটাকে আটকে দিই, পড়বেও না, তার সাথে থাকবে মলটা। কত কিছু করতে হয় গাইস, কি আর হয়। চলো বাবা, গাড়ি ধরা যাচ্ছে না, তো গরম। 17 কিলোমিটার রাস্তা আছে, ঠিক আছে, 56 মিনিট সময় লাগবে, মানে 1 ঘন্টা প্রায় লাগবে। হ্যাঁ কারণ এখান থেকে এখন যাবো হচ্ছে এই মোড়াগাছা মোড়, ওখান থেকে সোদপুর দিয়ে সোজা সোদপুর ট্রাফিক মোড়, ভিটি রোডে উঠবো, ওখান থেকে
ডানলপ বালি ব্রিজ হয়ে রঙ্গলি মল। এবার জানলা ফেললে একটু জ্যামটা তো হয়, তো এইসব করে টাইম লাগবে। তো চলো যাই, পৌঁছাই। তো গাইজ এই হচ্ছে রঙ্গলি মল, ঠিক আছে, এখানে পৌঁছে গেছি। আর এবারে ব্যাপারটা হচ্ছে এই সেই মলের ভিতরে কোন অফিস আছে ওখানে যেতে হবে। আর গেট হচ্ছে অনেকটা দূরে, বাট মলের ভিতরে গাড়িও এখানে রাখা যাবে না, সেই বাইরে আমাকে এইখানটা রাখতে হলো, রেখে অনেকটা আবার হেঁটে যেতে হবে। তো চলো দাঁড়াও, আগে ফটাফট এখান থেকে বইটা খুলি, তারপর এটা নিতে হবে, বুঝতে পারছো? হচ্ছে অবস্থা, প্রচন্ড গরম, অবস্থা পুরো কাহিল হয়ে গেছে গাইস। ফোনের ভিতরে একটু গাড়িটা রাখতে দেবে না এরা, কি বলবো। যাই হোক চল কি নিয়ে নিই, এটাকে হাতে করে নিতে হবে আর কি। দেখো ওটা ভারী না জিনিসটা, এটাই যে বাঁচো, সাথে এটাও নিতে হবে, কেউ নিয়ে চলে যেতে পারে। চলো যাই। এবার দেখো কতটা হাঁটতে হবে, দেখেছো? এই ডান দিকে রঙ্গলি মল, এখান থেকে ঢোকা যাবে না। হ্যাঁ বেসিক্যালি কি হয় দেখো, এই জিনিসগুলো অফ ক্যামেরা আমি রাখি, প্রতিদিন আমি দেখাই না, যে দেখাই যে চলো বের করলাম, নিয়ে ফট করে দিয়ে দিলাম, কিন্তু তার মাঝখানে অনেক কিছু থাকে। ওই পিছনে দেখো অনেক দূরে দেখা যাচ্ছে যদিও, ওই সামনে, তো ওইখান থেকে হচ্ছে গেট, ওখান থেকে আমাকে ঢুকতে হবে। তো গাইস না চল, এখন প্রায় চলে এসেছি হাঁটতে হাঁটতে, ঠিক আছে? এটা একদম শেষ রঙ্গলি মলের, এখান থেকে ঢুকছি। আচ্ছা এই বাদিকে লিফট আছে, ওকে। আচ্ছা 423, ঠিক আছে। এই হচ্ছে মলের পিছন দিকটা, ঠিক আছে। দেখি এখানে আবার কোথায় লিফট আছে, দাঁড়া, পোর্টার একটা পার্সেল এসছে, কোথায় যাবে? ওকে চলো, লিফট এটাই যেতে হবে, 4 তলা। চলে এসছি, এখন এখানে খুঁজতে হবে। 423টা কোন দিকে বলতে পারবে? খুঁজতে হবে 423, 423, 17, 18, 19, এইদিকেই হবে। 17, 18, 19, 19A, সামনে আছে 421, ওকে। चलो बादिके सुनी, 423, ओके। हाँ पेमेंट करना है कुछ? हाँ पेमेंट तो करना है, 1 सेकेंड, ये आपका है। कि बात आपसे बात हुआ था ना, आपसे बात हुआ? हाँ ये 230 में स्कैनर लीजिए, थोड़ा सा बढ़ा दीजिएगा अगर होगा, बहुत दूर से है। दिया ना वही करेगा पेमेंट, उसी को फोन करो, लगा पेमेंट करके भेजेगा। कौन दिया आपको? ये आपका सत्तूर से है, ओ फैक्ट्री से। फैक्ट्री से है। हाँ उनको कॉल करूँ क्या? हम लोग लगा एक और जो था हमारा, नहीं नहीं, आप कॉल कर रहे क्या? लीजिए, कॉल नहीं करना वाला, अच्छा नहीं, हमारे पेमेंट। আচ্ছা তো গাইস চলো, পার্সেলটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। 230 টাকা হয়েছিল, এই 250 টাকা মতো দিল, মানে 250 টাকাই দিল আর কি, ঠিক আছে। চলো যাই, একটু জল খেতে হবে, আমি পুরো শরীর ভিজে গেছে, আর দিচ্ছে না শরীর, এক্সট্রিম গরম, এক্সট্রিম। একটু মলের ভিতরে এসিতে এসছি, শান্তি লাগছে। তো গাইস অর্ডারটা কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিটটা করে আবার এখানে আসলাম, এসে বাইকটা নিলাম, নিয়ে জাস্ট বেরোচ্ছি। আর এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি, ঠিক আছে, কাস্টমারের সামনেই আছে, 600-700 মিটার দূরে। এটা তোমাদের যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 5, ঠিক আছে। তো নিয়ে নিয়েছি, চলো যাই এবারে, এবার পিক করি। তো গাইস এই হচ্ছে কাস্টমার লোকেশনে পৌঁছে গেছি, ঠিক আছে। আমার ডান দিকে হচ্ছে ডন বস্কো স্কুল লিলুয়া, এইখানে। তো এখান থেকে যাবো সেক্টর 5, কাস্টমার সাথে কলে কথা হয়ে গেছে, বললো এইখানটায় দাঁড়াতে। এই যে আমার বাদিকে দেখতে পাচ্ছ গ্ল্যামার পার্লার,
বললো এইখানটাই দাঁড়াতে। তো ঠিক আছে চলো, তো চলো গাইস, কাস্টমার চলে এসছে। হ্যাঁ, তো চলো गाइस, मैडम के लिए নিয়েছি, ঠিক আছে। এখান থেকে 17 किलो। मैडम बैग को थोड़ा सा ठीक 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 है, ठीक है। तो 17 किलोमीटर है, 1 ঘন্টা লাগবে। তো তো गाइस এই সেক্টর 5 ম্যাডামকে নামিয়ে দিলাম, দিয়েই আবার একটা বুকিং এসছে আমার, ঠিক আছে, গ্লোবসিন বিল্ডিং থেকেই যাবে হচ্ছে কামারহাটি, ঠিক আছে। তো দেখি এখানেই তো বললো আছে, একবার কল করে দেখি তো। আচ্ছা, ওই যে যাচ্ছে, ঠিক আছে। ওকে চলো, কাস্টমারকে পেয়ে গেছি। সুমিত্রা, তো গাইস এই হলো, এখন আছি হচ্ছে কামারহাটিতে, আর এই ম্যাডামকে নামিয়ে দিলাম। এই কাস্টমারটাকে সে নামিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, ঠিক আছে, এই সামনের এই বড় ফ্ল্যাটটাতে, এই সেক্টর 5 থেকে এসে। তো তারপরে অনেকক্ষণ ধরে বসে আছে, কিছু পাচ্ছিলাম না। তো তারপরে এখন একটা বুকিং আমি পেলাম, বাজে হচ্ছে 4:30, ঠিক আছে। কাস্টমারটা আছে এই 1.5 কিলোমিটার মতো দূরে। আবার ফোন করছে কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আসছি আসছি। না, দুজন কিন্তু হবে না দাদা, কারণ না 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 না, ওটা রিস্ক হয়ে যাবে, দুজন নেওয়া যাবে না গাড়িতে। তাহলে কি করব? হ্যাঁ, ঠিক আছে, সে প্রবলেম আমি দেখছি, আছি, এসে দেখছি, সামনেই আছে, আমি আছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, লোকেশনে থাকেন, আমি এসে কল করছি। হ্যাঁ। তো গাইজ এই হচ্ছে অবস্থা, দেখো বলছে এবার দুজন নাকি যাবে, দুজন নেওয়া যায় নাকি? পুলিশে ধরতে পারে, সমস্যা হতে পারে, পাগল নাকি? হ্যাঁ, এতবার কল করে, এরা সিগন্যালটা খেয়ে গেলাম। দেখ চলো ভিতর দিয়ে বেরিয়ে যাই, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, এদিক দিয়ে চলে যাবো, হয়ে যাবে। এই সমস্যা হচ্ছে, এক নাকি এরা রং ফং খেলেছে, গায়ে ফায়ে নাকি রং লেগে আছে, কি হবে জানি না, দেখি গিয়ে। খুব বেশি রং ঠাম হলে তো মুশকিল হবে নেওয়া। তার মধ্যে আবার নাকি বলছে দুজন তো যাবে কোথায়, সেই পাতলিয়ার দিকে, আর দুজন নিয়ে যাওয়া খুব রিস্ক হয়ে যাবে। তো যেগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখন এই কাস্টমারের লোকেশনে এসে ফোন করলাম, বললো আসছি, দেখি। দুজন নেওয়াটা রিস্ক হয়ে যাবে, পুলিশ ধরলে না সমস্যা। আমাদের দেখি রং টং মেখের আবার কি অবস্থায় আসবে কে জানে। চলো গাইস, কাস্টমার তো চলে এসছে, দুজন নেওয়া যায়, দেখি। এই দেখো কি অবস্থা। বলছি দাদা, যাবেনটা কোন দিকে? আপনার যাবেন কোন দিকে? রহরা বাজার, মানে রহরা বাজারের ওই দিক দিয়ে, ভেতর দিয়ে। তো দুজন কে কে যাবেন? দুজন যাবেন? দুজন ভিতর দিয়ে গেলে কত দেখাচ্ছে ভাড়া? হ্যাঁ, দুজন গেলে ডবল দিতে হবে, কিন্তু দু একটা জায়গায় নাম। আমি গেলে আবার আমার আসতে কিন্তু কারণ মেন কি, পুলিশে ধরলে একটা সমস্যা, টাকাটা বড় কথা না। তুমি আমাকে এখানে এসে দিয়ে যেতে পারবে? আমি আবার এদিকে মানে এখানটায় ভিতর দিয়ে পুরো রাস্তা আছে যাওয়ার? ভিতর দিয়ে নীলগঞ্জ দিয়ে সোদপুর ব্রিজ পার হয়ে কাঁচকল মোড় থেকে বাদিকে ঢুকে রহরা বাজার হয়ে যেতে হবে। বাট আমি এই ভেতর দিয়ে বেরিয়ে সোদপুর দিয়ে বের হওয়ার রাস্তাটা চিনি না। এটা আমি চিনি, মানে রহরা বাজার থেকে কতটা? ওখান থেকে আমি চিনি, মানে সোদপুর থেকে রহরা বাজারের ভেতরে যে রাস্তা, ওটা আমি চিনি। আচ্ছা, আপনাকে ক্রস করতে হবে মেন। সেটা ঠিক আছে, খালি ব্রিজের ওখানে একজনকে একটু নেমে যেতে হবে, কারণ কাঁচকল মোড়টায় ট্রাফিক, ওখানে কিন্তু পুলিশ ধরে। হ্যাঁ, ওই হবে না, আমি চলে যাব। পাক্কা? ঠিক আছে, ঠিক আছে। আরে ইমন আদি কি আসছে? আপনার দাদা তো আসে গেল? হ্যাঁ, সে ঠিক আছে। তো গাইস, ব্যাপারটা হলো, এখনই আছি পাতুলিয়া বাজারে, ঠিক আছে, কাস্টমারটাকে তো নামিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে হেলমেটের অবস্থা দেখো, এই দেখো, তোর পুরো রঙে ভরে গেল। এবার আমি কি করে এটা
একটা কাস্টমারকে পড়াবো, কি করবো, আমার তো হাত ফাত পুরো রং হয়ে যাবে এবার। যে পড়বে সেও তো সমস্যা করতে পারে। Shit. যদি এখন আর সেইভাবে কিছু মারা নেই বুকিং, দেখি কি হয়। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45, ঠিক আছে, 5:45 মতো। আর এখনো যেহেতু এখন গরমের দিন, তো বাইরে বেশ বেশ আলো আছে এখনো। আর আছে সেই পাথুলিয়াতে, গেছে পাথুলিয়া বাজার, ঠিক আছে। এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে একদম ব্যারাকপুর স্টেশন। তো যাই হোক, এখান থেকে আর বুকিং পেলামও না। আর যে দুটো একটা আসছিল ওই সোদপুরের দিকে, বাট গেলাম না, কারণ হ্যাঁ যা জোরে গান চলছে মাইকে, তো গেলাম না তার কারণে যে ফোনে আর চার্জ নেই আমার। 19% আর চার্জ আছে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর সামনে হোলি দোল, দেখো চারিদিকে সমস্ত পিচকারি রং এসবের দোকান কিন্তু চালু হয়ে গেছে। তো যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে এত গরমের জন্য কি হয়েছে, ফোনটা চার্জ হয়নি সারাদিন। অন্যদিন চার্জ হতে থাকে, আজকে চার্জে লাগানো কিন্তু চার্জ ঠিক হচ্ছিল না। তো যাই হোক, যে ব্যাপারটা হচ্ছে যেটা বলছি, তো দেখি আমরা কিভাবে মোটামুটি সারাদিন কাজ করি। আর বেসিক্যালি এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঞ্চ করছিলাম, ম্যাগি নিয়ে এসেছিলাম, তো ম্যাগি খেলাম আর একটু একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম ছোটো। তো এই দিয়ে লাঞ্চ করলাম হচ্ছে 6:45 সময়। তো বিষয়টা হচ্ছে এটাই, দেখো আমাদের মানে এই যে কাজটা কিন্তু খুব একটা সোজা না, আবার আমি বলবো না যে খুব কঠিনও। তবে আমি মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে ওই 10টার দিকে, এখন বাজে প্রায় 6টা বাজেনি। যাই হোক, মোটামুটি তাহলে ক ঘন্টা হলো, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, ওই ধরো 7 থেকে 8 ঘন্টায়, ঠিক আছে। তো তার মধ্যে মোটামুটি আমার প্রায় ধরো আজকে প্রায় ওই 850 থেকে 900 টাকা মতো ইনকাম হয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে কিছু তেল খরচা আছে, যাই হোক। তো মানে মোটামুটি এই টাকাটা ইনকাম করা যায়। এবার এর থেকে আর একটু বেশি হয় যদি আমরা পার্সেল সাথে প্যাসেঞ্জার একসাথে পাই তাহলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই কাজটা মেনলি দেখো করতে হলে তোমরা যারা ভাবছো যে করতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো কিছু ক্রাইটেরিয়া দরকার। রাস্তা কি খারাপ, যে ফার্স্ট হচ্ছে দেখো তোমাদের বাইক ভালোবাসতে হবে, দ্বিতীয়ত বাইক চালাতে ভালোবাসতে হবে, তৃতীয়ত প্রকৃতিটাকে মানে ওয়েদারটাকে নেচারটাকে কিন্তু ভালোবাসতে হবে, সেটাকে অ্যাবজর্ব করতে পারতে হবে। কারণ এই কাজের মধ্যে তোমাদের যেমন ঠান্ডা আসবে শীতকাল সময়, তেমন গরমের দিনে এই যে এখন প্রচন্ড গরম হচ্ছে, রোদে মারাত্মক গরম, সেটা সহ্য করতে পারতে হবে। তার সাথে আবার যখন বর্ষাকাল আসবে তখন বৃষ্টি। তো এই জিনিসগুলোকে যদি সহ্য করে মানে কি, দেখো ওই জন্য বললাম যে তোমাকে প্রকৃতিটাকে ভালোবাসতে হবে। যে ঠিক আছে, গরমের দিনে অবশ্যই গরম পড়বে, গরম লাগবে, সেটাকেও পজিটিভলি নিতে হবে। বৃষ্টিটাকেও পজিটিভলি নিতে হবে, বিরক্ত হয়ে গেলে চলবে না। আর সাথে শীতকালে এই এতদিন শীত ছিল, রাত্রিবেলা প্রচন্ড ঠান্ডা লাগবে, তো সেটাকেও পজিটিভলি নিতে হবে। তো এইগুলো যদি পারা যায় বা তোমরা পারো, তাহলে অবশ্যই এই কাজটা কিন্তু তোমাদের জন্য। কারণ প্রচুর রাস্তা বাইক চালাতে হয়, মাইনিউটলি চালাতে হয়, সাবধানে চালাতে হয়, যেটাও খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এখন মোটামুটি বেরিয়ে যাবো বাড়িতে, সামনে বাড়ি, বেশি দূরে না, এখান থেকে হার্ডলি 2-3 কিলোমিটার হবে। তো আর কি, তো এখানেই মোটামুটি ভিডিওটা আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি অবশ্যই দেখতে থেকো রাইড উইথ মি। তো চলো, সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।